হাসপাতালে আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিকিৎসা বঞ্চিত ছাত্র নেতা ছাত্র এরা অনেকদিন ধরে এখানে ঢুকছেন। প্রায় 10 মাস জুলাই আগস্ট আন্দোলনে আহত হয়েছেন গুরুতর। তারা চিকিৎসা বঞ্চিত হয়ে আত্মহননের পর একটি সংবাদ পাওয়াতে তিনি আমাদের পাঠিয়েছেন। যারা গুরুতর অসুস্থ হয়েছেন, যারা এই ধরনের একটি পথ অবলম্বন করেছেন, বেআইনি পথ নিশ্চয়ই চিকিৎসার জন্য প্রায় 20-22 হাজার ছেলে আহত হয়েছে। এটার মূল দায়িত্ব মূলত হচ্ছে রাষ্ট্রের। সরকার এ বিষয়ে তাদের পুরো দায়িত্ব পালন করা উচিত, তারা পালন করবেন। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা বারবার এসেছি। আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যাই হোক, যারা এই আজকে এই ধরনের একটি ঘটনার সাথে যুক্ত হচ্ছিলেন, চীনা চিকিৎসায় জীবনকেই বিপন্ন করতে যাচ্ছিলেন, তাদের সবাইকে বলা হচ্ছে তোমাদের ধরনের কাজে যেন করতে না পারে। তোমাদের চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে থেকে এটি দেখেছেন, আমাদের পাঠিয়েছেন, তিনি নেবেন। এবং বিএনপির পক্ষ থেকে একটা সংগঠন তিনি যেটা করেছেন, আমরা বিএনপি পরিবার, সেই বিএনপি পরিবারের যারা আছেন তারা এসে তাদের সম্পূর্ণ চিকিৎসা করেন। আমি আবারও অন্তর্বর্তী সরকারের কাছে জোরালো আহ্বান, আপনার দ্রুত এই চিকিৎসা বঞ্চিত ছেলেরা যারা তাদের যথেষ্ট চিকিৎসা পাচ্ছেন না, যারা ক্ষুব্ধ, যাদের পরিবার আজকে 10 মাস ধরে তাদের পাশে দাঁড়িয়ে আছে, বসে আছে, কিছুই করতে পারছেন না, অসহায়ের মতো, কারো চোখ চলে গেছে, কেউ ঠিক মতো দাঁড়াতে পারছেন না, বসতে পারছেন না, এদের যাতে উন্নত চিকিৎসা হয়, তারা যাতে একটা ভালো পরিবেশের মধ্যে ভালো চিকিৎসা পায়, সেই ব্যবস্থাটি রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্রের দায়িত্ব মানে সরকার যে রাষ্ট্র পরিচালনা করে, সরকার অতি দ্রুত এই ব্যবস্থাটি গ্রহণ করবে, যাতে আমাদেরকে আর অন্য কোনো খারাপ ধরনের কথা যেন শুনতে না হয়। এটাই হচ্ছে আমাদের সরকারের কাছে।